বন্ধুরা, আরও একটি নতুন রিজনিংয়ের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু রিজনিং নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করব। আজকের প্রথম রিজনিংটি কি বলেছে দেখো বন্ধুরা, এক সাংকেতিক ভাষায় যদি MAD = 56 এবং CAT ক্যাট = 80 হয়, তাহলে DEN = কত হবে? তাহলে এখানে সাংকেতিক ভাষায় কি MAD কে = 56 লেখা হবে এবং CAT কে = 80 লেখা হবে। তাহলে ডেন = কী হবে? তো দেখো, খুবই সহজ একটি রিজনিং। তোমাদের RRB NTPC এক্সামে কিন্তু এই লেটার বিষয়ক রিজনিংগুলো বেশি পরিমাণে থাকে। তো দেখো, এখানে আমাদের MAD = 56 এবং CAT = 80 কীভাবে আসলো? তো এখানে দেখো বন্ধুরা, আমরা প্রথমে MAD = 56 লিখলাম। তো দেখো, এখানে আমরা এবারে কি করব, এখানে MA এবং D এগুলির সিরিয়াল নম্বর কত? তো দেখো, M এর সিরিয়াল নম্বর কত? M এর সিরিয়াল নম্বর হলো 13 এবং এর সিরিয়াল নম্বর কত? 1। এবারে দেখো D এর সিরিয়াল নম্বর কত? D এর সিরিয়াল নম্বর হলো 4। তো এই যে 13, 1 এবং 4, MAD এর সিরিয়াল নাম্বারগুলো হলো 13, 1 এবং 4। তো এই 13, 1 এবং 4 থেকে কিভাবে 56 আসলো? তো দেখো, আমরা যদি যোগ করি 13, 1 এবং 4, 13 এবং 1 14, 14 এবং 4 হবে 18। এখানে কিন্তু 56 আসলো না। তাহলে আমাদের এখানে কিভাবে 56 আসলো? দেখো, এখানে তোমরা যদি লক্ষ্য করো, প্রথমে M এবং A এর যে সিরিয়াল নম্বর 13 এবং 1, 13 এবং 1 যোগ করলে কত হবে? 14 হবে। এই 14-র সাথে আমরা যদি 4 গুণ করি, তাহলেই কিন্তু 4 14 56 হবে। ঠিক আছে? তাহলে প্রথমে কি করব, প্রথম যে লেটার দুটো রয়েছে 13 এবং 1, সেটি যোগ করব, তারপরের লেটারের সিরিয়াল যে নম্বরটি তাকে দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 56 হবে। ঠিক আছে? তাহলে এবারে CAT এই ক্যাট থেকে = 80 কীভাবে আসলো? তো দেখো, আমরা প্রথমে সিরিয়াল নাম্বারগুলো বের করব। C এর সিরিয়াল নম্বর 3, এর সিরিয়াল নম্বর 1 এবং T এর সিরিয়াল নম্বর হলো 20। তো দেখো, প্রথমে আমরা 3 এবং 1 যোগ করব। 3 একে কত হলো? 4 হলো। এবারে কি করব, এই 20-র সাথে এটি গুণ করব। তাহলে 4-এর সাথে 20 গুণ করলে কত হবে? 80 হবে। তাহলে ম্যাট থেকে যেভাবে 56 হলো, CAT ক্যাট থেকেও 80 হলো। তাহলে এবারে আমাদের ডেন থেকে কত হবে সেটি সহজে বের করব। তো দেখো, প্রথমে সিরিয়াল নম্বরগুলো বের করে নিই। D এর সিরিয়াল নম্বর 4, E এর সিরিয়াল নম্বর 5 এবং N এর সিরিয়াল নম্বর হলো 14। তো আমরা প্রথমে কি করব, D এবং E এর সিরিয়াল নম্বর যে রয়েছে 4 এবং 5, এটি প্রথমে যোগ করব। তো 4 এবং 5 যোগ করলে কত হয়? 9 হয়। এবার কি করব, এই 9কে 14 দিয়ে গুণ করব। তাহলে 9 এবং 14 গুণ করলে কত হবে? দেখো, 9 এবং 14 গুণ করলে হবে বন্ধুরা 9 14 126। তাহলে আমাদের DEN ডেন = বের হলে 126। দেখো, 126 কোথায় রয়েছে? অপশন বিতে রয়েছে 126। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। খুবই সহজেই কিন্তু আমরা এই রিজনিংগুলো করতে পারবো। A থেকে Z পর্যন্ত তোমাদের যে লেটারের সিরিয়াল নম্বরগুলো আছে সেগুলো মুখস্থ কিন্তু অবশ্যই রাখতে হবে। চলো, পরেরটি কী রয়েছে দেখে নিই। এবারে কি বলেছে দেখো বন্ধুরা, যদি SHELF সেলফ = FURYS হয়, তাহলে ZEBRA জেব্রা = কী হবে? ঠিক আছে? তাহলে যদি SHELF সেলফ = FURYS হয়, তাহলে ZEBRA জেব্রা = কী হবে? তাহলে আমরা এটি কিভাবে করব? দেখো, এরকম যদি আসে, তোমরা প্রথমে কি করবে, A থেকে M পর্যন্ত 13টি লেটার পরপর লিখবে এবং N থেকে Z পর্যন্ত পরপর 13টি লেটার লিখে নেবে, দুটি আলাদা আলাদা সারি করবে। এবারে দেখো, আমাদের SHELF থেকে কিভাবে FURYS আসলো। তো দেখো, আমরা এখানে SHELF এবং তার নিচে FURYS লিখে নিলাম। এবারে দেখো, এখানে প্রথমে কি রয়েছে? S রয়েছে এবং এখানে প্রথমে কি রয়েছে? F রয়েছে। তো এই S, এটি F কীভাবে হলো? তো দেখো, আমরা S কোন সারিতে রয়েছে? দ্বিতীয় সারিতে রয়েছে, এখানে S রয়েছে এবং এখানে দেখো ঠিক তার বাম দিকে এখানে কি রয়েছে? F রয়েছে। অর্থাৎ আমরা যে দুটো সারি করলাম, এখানে S এবং F কিন্তু পাশাপাশি রয়েছে। তাহলে আমরা পরের লেটারটি দেখব।
এখানে কি রয়েছে, দ্বিতীয় লেটারটি এইচ এবং এখানে দ্বিতীয় লেটারটি রয়েছে ইউ। ঠিক আছে, তাহলে এইচ এখানে কোথায় রয়েছে, এইচ দেখো এই যে এখানে রয়েছে এইচ, এখানে এইচ হচ্ছে 8 নম্বর লেটার। তাহলে এখানে পরের দেখো ইউ, ইউ কোথায় রয়েছে, দেখো এখানে ইউ কিন্তু রয়েছে দ্বিতীয় সারিতে 8 নম্বরে, অর্থাৎ এখানেও কিন্তু পাশাপাশি লেটারগুলো রয়েছে। এবারে দেখব তৃতীয় লেটারটি ই রয়েছে এখানে এবং এখানে রয়েছে আর। তাহলে দেখো ই এবং আর পাশাপাশি আছে কিনা, অবশ্যই কিন্তু পাশাপাশি আছে। এবং তারপরে কিন্তু এল এবং ওয়াই, এই এল এবং ওয়াই এই দুটিও কিন্তু পাশাপাশি রয়েছে এবং এফ এবং এস এই দুটিও পাশাপাশি রয়েছে। তাহলে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেটারগুলো পাশাপাশি রয়েছে ডান দিক এবং বাম দিক। তাহলে জেব্রা থেকে কি হবে আমরা কিন্তু খুবই সহজভাবে এখানে বের করতে পারবো। তাহলে এই যে জেব্রা রয়েছে এখানে জেড রয়েছে, তাহলে এখানে জেডের পাশাপাশি কি রয়েছে, জেডের পাশাপাশি কিন্তু এখানে রয়েছে এম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এম লিখব। এবারে দেখো ই, এর পাশাপাশি কি রয়েছে, এর পাশাপাশি রয়েছে আর, তাহলে এখানে আর হবে দ্বিতীয় লেটারটি। এরপরে দেখো বি রয়েছে, বি এর পাশাপাশি লেটার কি রয়েছে, এখানে ও রয়েছে, তাহলে আমরা এবারে ও লিখব। এবারে দেখো কি রয়েছে, আর রয়েছে, এই আর এর পাশাপাশি লেটার কি রয়েছে, আর এর পাশাপাশি লেটার এখানে রয়েছে ই, তাহলে আমরা এখানে ই লিখব। এবারে এ রয়েছে এবং এর পাশাপাশি লেটার কি রয়েছে, দ্বিতীয় সারিতে এন রয়েছে, তাহলে এখানে সবশেষে এন লিখব। তাহলে আমাদের কি হলো, দেখো এম আর ও ই এন, তাহলে জেব্রা থেকে কিন্তু এম আর ও ই এন আসবে। তাহলে কোথায় রয়েছে, দেখো অপশন ডিতে রয়েছে এম আর ও ই এন, তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এভাবে খুবই সহজভাবে কিন্তু আমরা এই রিজনিংগুলো করতে পারবো। চলো পরেরটি কী রয়েছে দেখে নিই। এখানে কি বলেছে দেখো, বিকল্পে দেওয়া কোন সংখ্যাটি নিচে দেওয়া সিরিজের শূন্যস্থানে বসবে। তাহলে এখানে যে এই যে সিরিজটি রয়েছে দেখো 1, 9, 25, 49, এরপরে এখানে প্রশ্নচিহ্ন রয়েছে। তো এখানে কোন সংখ্যাটি বসবে, অপশনে রয়েছে 16, 81, 64, 36। দেখো কোন অপশনটি সঠিক হবে। তো দেখো এখানে খুবই একটি সহজ কিন্তু রিজনিং। তো এখানে তোমরা যদি সংখ্যাগুলোকে লক্ষ্য করো, দেখো প্রত্যেকটি সংখ্যাকেই তোমরা কি পাবে, দেখো এখানে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু তোমরা এখানে বর্গ সংখ্যা পাবে। দেখো এক এক একের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কিন্তু 1 পাবো, অর্থাৎ দুটি 1 গুণ করলে 1 পাচ্ছি, তাহলে 1-এর বর্গ 1। এরপরে দেখো 9 কার বর্গ সংখ্যা, 9 হলো 3-এর বর্গ সংখ্যা, কারণ 3-এর সাথে 3 গুণ করলে আমরা কি পাবো, 9 পাবো। ঠিক আছে, তাহলে কি প্রথমে আমরা পেলাম 1-এর বর্গ, তারপরে পেলাম 3-এর বর্গ। এবারে দেখো কত রয়েছে, 25 রয়েছে। 25 কার বর্গ সংখ্যা, 5-এর বর্গ সংখ্যা, 5 5 25। তাহলে আমরা প্রথমে 1, তারপরে 3, তারপরে কত পেলাম, 5 পেলাম। এবারে দেখো 49, এটি কার বর্গ সংখ্যা, এই 49 হলো 7-এর বর্গ সংখ্যা। 7 গুণ 7 কত হবে, 49 হয়, তাহলে 7-এর বর্গ সংখ্যা হলো 49। তাহলে দেখো এবারে প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তাহলে এখানে যদি লক্ষ্য করে দেখো, প্রথমে আমরা 1 পেলাম, তারপরে 3 পেলাম, অর্থাৎ এখানে গ্যাপ কত রয়েছে, 2-এর গ্যাপ। তারপরে দেখো 3-এর পরে কি রয়েছে, 5 রয়েছে, এখানেও কিন্তু 2-এর গ্যাপ। তারপরে দেখো 7 রয়েছে, 5 থেকে 7 2-এর গ্যাপ, তাহলে কিন্তু আমরা আবার এখানে 2-এর গ্যাপ খুঁজবো। তাহলে 7-এর পরে কত হবে, 8, 9 হবে। তাহলে দেখো 9-এর বর্গ সংখ্যা কিন্তু এখানে বসবে। তাহলে 9 গুণ 9 কত, 9 নং 81, অর্থাৎ এখানে অপশন বিতে রয়েছে দেখো 81, তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তাহলে এভাবে কিন্তু খুব সহজে আমরা এই সংখ্যা সিরিজের রিজনিংগুলো করতে পারবো। এখানে আমরা বর্গ সংখ্যা, ঘন সংখ্যা, প্লাস মাইনাস এইভাবে করে কিন্তু খুব সহজে এই সংখ্যা সিরিজের রিজনিংগুলো করতে পারি। চলো পরের রিজনিংটি কী রয়েছে দেখে নিই। এবারে বলেছে প্রশ্নচিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে। এই যে দেখো এখানে প্রশ্নচিহ্নটি রয়েছে, এখানে কোন সংখ্যাটি বসবে। তাহলে এখানে আমরা কি পদ্ধতি প্রয়োগ করব। দেখো এই ধরনের রিজনিং আসলে আমরা প্রথমে বাম দিক থেকে ডান দিকের সংখ্যাগুলি যোগ করব, যোগফল যা আসবে পরের সারিতেও সেই সংখ্যাগুলির যোগফল আসছে কিনা সেটা দেখব। যদি তা না হয় তাহলে আমরা কি করব, প্রথম দুটি যে সংখ্যা রয়েছে সেই দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যাটি হচ্ছে কিনা সেটি দেখব। এবারে যদি সেই পদ্ধতিও না হয় তারপরে আমরা এবারে উপর নিচ দেখব।
উপর নিচে যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ দেখো প্রথম সারিতে 6, 9 এবং 10 রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত। আমরা এই সংখ্যা তিনটির যোগফল করব এবং যে যোগফল বের হবে পরের দ্বিতীয় সারিতে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলির যোগফল এবং প্রথম সারির সংখ্যাগুলোর যোগফল একই হচ্ছে কিনা সেটি দেখতে হবে। এবার তাও যদি না হয় তাহলে কি করব, উপর নিচে কি করব, উপর থেকে নিচ পর্যন্ত প্রথম যে দুটি সংখ্যা রয়েছে দেখো 6 এবং 9 যোগ করব, যোগ করে দেখো তৃতীয় ঘরের সংখ্যাটি পাচ্ছি কিনা সেটি দেখব। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে এই রিজনিংগুলো করব। তো দেখো আমরা এখানে তাহলে কি করব, প্রথমে আমরা চলো বাম দিক থেকে ডান দিক সংখ্যাগুলো যে রয়েছে সেগুলো যোগফল করে দেখি। তো দেখো এখানে যেহেতু প্রশ্নচিহ্ন রয়েছে এই সারিটিকে আমরা বাদ দিলাম। পরের সারিটি দেখো এখানে 9 এবং 3 যোগ করলে কত হবে, 9 3 12 হবে। 12 এবং 13 যোগ করলে কত হবে, 12 এবং 13 যোগ করলে হবে 25। এবারে দেখো তৃতীয় সারিতে আমরা দেখব, দেখো এখানে 10 এবং 14 যোগ করলে কত হবে, 24 হবে। 24-এর সাথে 1 যোগ করলে কত হবে, 25 হবে। তাহলে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারিতে ঠিক আছে আমরা কি পেলাম, যোগফল পেলাম 25। তাহলে দেখো যেহেতু যোগফল দুটি সারিতেই আমরা 25 পেলাম, তাহলে তৃতীয় সারিতেও কিন্তু ঠিক একই পদ্ধতি প্রয়োগ করব। তাহলে প্রথমে আমরা 6 এবং 8 যোগ করব। 6 8-এ কত হবে, 14 হবে। তাহলে 14-র সাথে কত যোগ করলে এখানে আমাদের 25 পাবো। দেখো বন্ধুরা 14-র সাথে আমরা যদি 11 যোগ করি, 14 এবং 11 হবে 25। তাহলে এখানে কোন অপশনে দেখো 11 রয়েছে, অপশন বিতে কিন্তু 11 রয়েছে। এই অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তাহলে প্রশ্নচিহ্ন স্থানে এখানে 11 বসবে। তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন রকম যে পদ্ধতি রয়েছে এই রিজনিংগুলো করতে গেলে সেইগুলো আমাদের মনে রাখতে হবে। চলো পরের রিজনিংটি কী রয়েছে আমরা দেখে নিই। এবারে দেখো কি বলেছে, নিচের কোন চিত্রটি সাগর, মহাসাগর ও জলভাগের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তো এখানে দেখো 4টি চিত্র রয়েছে, কোন চিত্রটি এখানে সাগর, মহাসাগর ও জলভাগের সম্পর্ক নির্দেশ করছে। তো দেখো এখানে আমাদের কি রয়েছে, সাগর রয়েছে, মহাসাগর রয়েছে এবং জলভাগ রয়েছে। তো দেখো এখানে যদি আমরা সম্পর্ক বের করি, দেখো সাগর এবং মহাসাগর উভয়ই কিন্তু এখানে সম্পর্কযুক্ত। তাহলে প্রথমেই আমরা সাগর এবং মহাসাগর কীভাবে সম্পর্কযুক্ত সেটি বের করব। দেখো সাগর এবং মহাসাগর, এই সাগর কিন্তু মহাসাগরেরই অংশ। সাগর স্থলভাগের কাছাকাছি অবস্থিত এবং মহাসাগর স্থলভাগের থেকে দূরে অবস্থিত, কিন্তু এই সাগর মহাসাগরেরই কিন্তু অংশ। এবং দেখো তারপরে কি রয়েছে, জলভাগ রয়েছে। এই যে জলভাগ এটি আবার কি, এই সাগর মহাসাগরের সঙ্গেই কিন্তু সম্পর্কযুক্ত। কিভাবে, এই সাগর এবং মহাসাগর উভয়ই কিন্তু জলভাগের অংশ, অর্থাৎ জলভাগের মধ্যেই পড়ছে সাগর এবং মহাসাগর। তাহলে দেখো আমরা যদি জলভাগকে একটি বড় বৃত্তাকারে প্রকাশ করি, সেই জলভাগের মধ্যেই পড়ছে কে, মহাসাগর। ঠিক আছে, অর্থাৎ জল যে ভাগ রয়েছে এই বড় এই চিত্রটি, এর ভেতরে মহাসাগর অবস্থান করবে এবং সাগর কি হবে, সাগর হচ্ছে মহাসাগরেরই অংশ, তাই মহাসাগরের ভেতরেই আমাদের সাগরের চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে এই যে চিত্রটি অঙ্কন করলাম এর সাথে কার মিল রয়েছে, দেখো এর সাথে কিন্তু আমাদের অপশন এর মিল রয়েছে। তাহলে অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরেরটি কী রয়েছে দেখে নিই। এখানে কি বলেছে দেখো, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক শব্দটি চিহ্নিত করুন যা তৃতীয় শব্দটির সঙ্গে তেমনভাবে সম্বন্ধিত যেমনভাবে প্রথম ও দ্বিতীয়টি সম্বন্ধিত। তো এখানে দেখো প্রথম ও দ্বিতীয় কি রয়েছে, চীন এবং বেজিং রয়েছে। তাহলে এই চীন এবং বেজিংয়ের সাথে যা সম্পর্ক, এখানে যে তৃতীয় শব্দটি রয়েছে ব্রাজিল, এই ব্রাজিলের সাথে এখানে প্রশ্নচিহ্ন স্থানে কোন শব্দটি বসবে, অর্থাৎ যে অপশন 4টি রয়েছে এর মধ্যে কোন অপশনটি এখানে বসবে এবং ব্রাজিলের সাথে তার কিন্তু একটি সম্পর্ক থাকবে যেমনটি চীনের সাথে বেজিংয়ের সম্পর্ক রয়েছে। তো দেখো এখানে বন্ধুরা চীন এবং বেজিংয়ের মধ্যে কি সম্পর্ক, খুবই কিন্তু সহজ, সবাই তোমরা আশা করি জানো। তো দেখো চীনের রাজধানী কিন্তু হলো বেজিং। চীন হলো একটি দেশের নাম এবং চীনের রাজধানী হলো বেজিং। তো দেখো এখানে এই যে ব্রাজিল রয়েছে, এই ব্রাজিলের রাজধানীর নাম কি, ব্রাজিলের রাজধানী কিন্তু এখানে প্রশ্নচিহ্ন স্থানে বসবে।
তো দেখো বন্ধুরা, ব্রাজিলের রাজধানীর নাম আমরা সবাই জানি, ব্রাজিলের রাজধানী হলো ব্রাসিলিয়া। এই ব্রাসিলিয়া কিন্তু এখানে প্রশ্নচিহ্ন স্থানে বসবে, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু রিজনিং নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।